হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এইবার আমি কুষ্টিয়াতে আসার পরে আম্মুকে তেমন কিছুই বানায় খাওয়াইনি। তো ভাবলাম আজকে আম্মুকে একটু দুধ চা করে খাওয়াই, আর আমারও খুবই ইচ্ছা করছিল দুধ চা খাওয়ার জন্য। তো এখানে আমি দুধ নিয়েছি, কোনো পানি অ্যাড করি নাই। তো দুধটা উতলানোর পরে আমি এখানে 2টা মগে চিনি নিয়ে নিয়েছি। আর চিনিটা দলা পেকেছিল বলে আমি এটা একটু চামচ দিয়ে ভেঙে নিচ্ছিলাম। তো ওইদিকে দুধও উতলানো হয়ে গেছে। এখন এখানে আমি বেশ খানিক চাপাতি দিচ্ছি, কারণ কি দুধ চায়ে যত বেশি চাপাতি দিবেন তত বেশি টেস্ট হবে। তো এখানে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে চাটা ফোটাচ্ছিলাম, কারণ কি দুধ চা যত ফোটাবেন তত খেতে ভালো লাগবে, তত মজা লাগবে। তো অনেকটা টাইম ধরে আসলে আমি দুধ চাটা বানাই, যখন আমি বাসায় বানাই তখনও। আর এটা যেহেতু গরুর দুধের, এই জন্য আমি আরও নেড়ে নেড়ে বানাচ্ছিলাম। তো এখানে দেখতেই পারছেন যে অনেকক্ষণ ফোটানোর জন্য চার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে, আর দেখতেই ভালো লাগছে। আমার মনে হয়েছিল আরেকটু ফোটালে হয়তো বা ভালো হতো, বাট এত গরম ছিল যে আমি রান্নাঘরে আর বেশিক্ষণ দাঁড়াতেই পারছিলাম না। এই জন্য আমি যতটুকু পেরেছি, এখানে আমার চাটাও রেডি হয়ে গেছে। অ্যান্ড আজকে আমি একটা অকাজ করেছি, সেটা আমি যখন চাটা ঢালি তখন অনেকখানি দুধ চা পড়ে যায়। কারণ কি আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে গরম চা, আসলে অ্যাক্সিডেন্টলি হইতেই পারে। বাট যাই হোক, হয়ে গেছে আজকে। তো এখানে আমি দুইজনার জন্য 2টা মগে চা ঢেলে চিনিটা গলায় নিচ্ছি। তো এখন বলতেই পারেন যে এত গরমে চা কীভাবে খাচ্ছেন। তো আসলে আমার আর আমার আম্মুর চা যতই গরম পড়ুক না কেন, চা আমাদের লাগবেই, কারণ আমরা দুইজনাই মাইগ্রেনের পেশেন্ট। তো আমাদের জন্য চা থাকতেই হবে, সে যত ডিগ্রি গরমই পড়ুক।